আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক খাদ্যানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছে আকাশি রেটিং অনলাইন কোর্স ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর কম্বো প্যাক 17 নম্বর ব্যাচের ইলাস্ট্রেটরের 20 নম্বর ক্লাস। উপস্থিত প্রত্যেকে আমার আন্তরিক সালাম। পরবর্তীতে যারা রেকর্ডটা দেখবেন তাদেরকেও রইল আমার অভিনন্দন এবং আন্তরিক সালাম। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা হবে, এটা মূলত এক প্রকার বলতে পারেন একটা স্কেচ আমরা কীভাবে তৈরি করি, একটা স্কেচ কীভাবে তৈরি করি পুরো বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করব বা আজকের ক্লাসে শেয়ার করব। যদি কেউ কোথাও বুঝতে না পারেন আশা করি আমাকে নক করবেন আর বিষয়টুকু জানার চেষ্টা করবেন। প্রচণ্ড গরম চলতেছে আর লোডশেডিংও চলছে, আর আমার কানে একটা ইয়ারফোন দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরমের কারণে এটা রাখতে পারছি না, আমি খুলে রাখছি। আপাতত কেউ কোনো কোশ্চেন করবেন না, আমি যখন জিজ্ঞেস করবো তখন কোশ্চেন করবেন। আপাতত সবাই একটু মিউট রাখেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি একটা আউটপুট নিয়ে নিচ্ছি কিবোর্ড থেকে, কন্ট্রোল অ্যান্ড বাটন। তারপর আমার এখানে A4 সাইজ দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন আমার এখানে যে ডাইমেনশনগুলি দেওয়া আছে এবং কালার মোড দেওয়া আছে, রেজুলেশন দেওয়া আছে, এটাই থাকবে। ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম, একটা নিউ আউটপুট আমার তৈরি হয়ে গেল। আচ্ছা, মূলত আজকে আমরা কি করব, একটা স্কেচ তৈরি করব, বেসিক স্কেচ। আচ্ছা, আমি আমার কম্পিউটার ড্রাইভে যাই। কম্পিউটার ড্রাইভে দেখে এখানে আমার কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ আছে কি না, অথবা কালার ইমেজ হলেও সমস্যা নেই, যেহেতু আমরা স্কেচ করব। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে না, কালারের উপরেও আমরা করতে পারি। তো স্কেচ তৈরি করার মতো একটা ইমেজ হলেই হয়। আচ্ছা, একটা ইমেজ হয়তো আমি পেয়ে গেছি, আমি ইমেজটাকে ওপেন করলাম। আচ্ছা দেখেন, মূলত এই ইমেজটার উপরে আমি স্কেচ করব। এই ইমেজটার উপরে স্কেচ করব। এলোমেলো চুলগুলো আছে, আমি চুলগুলো এলোমেলো রাখতে চাই না, জাস্ট একটা স্কেচ। তোর ফেসটুকু নেব আমি। তো আমরা এভাবে ওপেন করার পরে আমরা চাইলে লেয়ারটিকে লক করে দিতে পারি, আমাদের ইমেজটাকে লক করে দিতে পারি, যাতে করে কোনো রকম প্রবলেম না করে। আর আমরা চাইলে এটার অপাসিটিও একটু ডাউন করে দিতে পারি। চলুন একটু অপাসিটি ডাউন করে দিই। আচ্ছা, আমি এতটুকু অপাসিটি রাখলাম। এবার আমি লেয়ারটিকে লক করে দিই, অবজেক্ট। তারপর প্রথমেই আমরা এটা সিলেক্ট করব, এটা ক্লিক করে সিলেক্ট করে দিয়ে তারপর অবজেক্ট, লক, সিলেকশন। হ্যাঁ, হয়ে গেল। আবার আপনি যদি শর্টকাটে করেন কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে 2 বাটনে প্রেস করলে লক হয়ে যাবে। আচ্ছা, তারপরে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে 2 বাটনে লক করলে আনলক হয়ে যাবে। 2 বাটনে প্রেস করলে আনলক হয়ে যাবে। এবার দেখুন, আমি মূলত এটার একটা স্কেচ করব, তো আমি শর্টকাটে করার চেষ্টা করি। আমি নিচে ইলেপস টুল, আমি টুল প্যানেল থেকে ইলেপস টুলটাকে সিলেক্ট করে নিলাম। আমি টুল প্যানেল থেকে ইলেপস টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। ইলেপস টুলটাকে সিলেক্ট করার পরে ইলেপস টুল দিয়ে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের স্টক কালার এবং ফিল কালার দুইটা কালারই আনাবেল করা আছে। আমি ফিল কালারটিকে বন্ধ করে দিই, আর স্টক কালার যেটা আছে এটা আমার থাকবে। আমি ফিল কালারটিকে বন্ধ করে দিলাম। আর স্টক কালারের আমার এটা কত পয়েন্ট দেওয়া আছে, 1 পয়েন্ট দেওয়া আছে স্টক, তাই না? স্টকটাকে একটু বাড়িয়ে দেই, সমস্যা নেই। A4 সাইজের পেজ যেহেতু আমাদের এতটুকু, আরেকটু বাড়িয়ে দেই, 4, 5, আচ্ছা 6 করে দিলাম। এবার আমি একটা ইলেপস তৈরি করি, এরকমভাবে একটা ইলেপস আমি তৈরি করে নেব। একটা ইলেপস আমি তৈরি করে নিচ্ছি। সিলেকশন টুল, এটাকে অ্যাকুরেটভাবে বসানোর চেষ্টা করেন। আসলে তার মাথার যতটুকু অংশ আছে এই অংশটুকু মিলিয়ে আপনি নিতে পারেন। এত দূর করলাম। আচ্ছা, তারপরে ডিরেক্ট সিলেকশন টুল, এই অংশটুকু মার্ক করে কেটে দিলাম, এই অংশটুকু মার্ক করে কেটে দিলাম। আচ্ছা, প্যান টুল নেন, টুল প্যানে থেকে প্যান টুলটাকে সিলেক্ট করে নিলাম। প্যান টুলটাকে সিলেক্ট করার পরে প্যান টুল দিয়ে আমি ঠিক এরকমভাবে তার একটা লাইন টানি, যেহেতু আমি একটা স্কেচ করব। তারপরে আচ্ছা, তারপরে আমি মূলত এই পরিমাণ নিলাম। আচ্ছা, এবার সিলেকশন টুল দুটাকে একসাথে মার্ক করব। মার্ক করার পরে আমরা নিব টুল প্যানেল থেকে শেপ বিল্ডার টুল, তারপর অল্ট বাটন চেপে ধরে আমরা মানে খুব সাবধানের সাথে এই অংশগুলো কেটে দেব। এই অংশগুলো কেটে দিলাম। ডিরেক্ট সিলেকশন টুল নিব, টুল প্যানেল থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এই অংশ দুটো এভাবে মার্ক করব, মাউসের রাইট ক্লিক, তারপর এটাকে আমরা জয়েন করে দিলাম। জয়েন হয়ে গেল। আচ্ছা, তারপরে আমি আবার ইলেপস টুল নিয়ে করতে পারি। ইলেপস টুল নিলাম, নেওয়ার পরে ঠিক এরকমভাবে এই অংশটুকু নিলাম, সিলেকশন টুল মার্ক করে দিলাম, শেপ বিল্ডার টুল, এটুকু আমি কেটে দিচ্ছি, এটুকু কেটে দিলাম।
দেখুন, তারপরে আরেকটু বিষয় থাকে, কানের ভিতরে আমরা একটু কাজ করতে পারি। আমি প্যান টুল নিলাম, এখান থেকে ক্লিক করে আমি এর অংশটুকু মার্ক করলাম। আর আমরা দেখুন আমাদের এই কর্নারগুলো কিন্তু আমাদের এই কর্নারগুলো কিন্তু কার্ভ করা, এই যে কর্নারগুলো কার্ভ করা, আমরা কর্নারগুলো চলেন রাউন্ড করে নিই, সবচেয়ে ভালো হবে আমরা রাউন্ড করে যদি নিই। সিলেকশন টুল আছে, সম্পূর্ণ মার্ক করে নিলাম। এবার আমরা যাব স্ট্রোকে, আমরা মেনু বারের স্ট্রোকে যাব। স্ট্রোকে আসার পরে আমরা এই যে কার্ভ, এই দুটো অপশনকে সিলেক্ট করে দেব। হ্যাঁ, এই দুটো অপশনকে আমরা সিলেক্ট করে দেন, তাহলে আমাদের অপশনগুলো কার্ভ হয়ে যাবে। এখন রাউন্ড হয়ে যাবে। এখন কিন্তু রাউন্ড হয়ে গেল। আচ্ছা, তারপর প্যান টুল আমি আরেকবার নিলাম, এতটুকু। হ্যাঁ, আচ্ছা, এরকম থাকলো। এবার মূলত আমি নেব হোয়াইট টুল। আমি টুল প্যানেল থেকে হোয়াইট টুলটাকে সিলেক্ট করে নিলাম। হোয়াইট টুলটাকে সিলেক্ট করার পরে এখানে ধরলাম, আর এটা মূলত আমার এতটুকুই থাকবে। হোয়াইট টুল দিয়ে আমরা কোনো অংশকে চিকন, কোনো অংশকে মোটা করতে পারি। হ্যাঁ, এদিকে একটু চিকন থাকবে, মাঝখানে কিন্তু একটু মোটা করে রাখতে হবে আপনার। হ্যাঁ, মাঝখানে একটু মোটা করে না রাখলে সাইডগুলো একদম চিকন হয়ে যাবে। হয়ে গেল, সাইডগুলো একটু চিকন করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই সবগুলোকে একসাথে মার্ক করতে পারি। সবগুলোকে একসাথে মার্ক করার পরে আপনি টুল প্যানেল থেকে এবার রোটেট টুলটাকে নিতে পারেন। আচ্ছা, এবার আমরা এটাকে রিফ্লেক্ট করে দিই। আমরা টুল প্যানেল থেকে রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে নেব। এবার রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে নিন। আপনি এখানে উপরে ক্লিক করুন, উপরে ক্লিক করুন। রিফ্লেক্ট টুল দ্বারা আমি উপরে ক্লিক করে দিলাম, আর এটাকে রিফ্লেক্ট করব। এখানে 90 ডিগ্রি দেওয়া আছে। কপি বাটনে ক্লিক করে দিলাম। কপি বাটনে ক্লিক করলে এটা আমাদের রিফ্লেক্ট হয়ে গেল। তবে এইখানে একটা বিষয় হলো, মাঝখানে একটু কম আছে, তাই না? এখানে এটাকে আমরা করতে দিতে পারি। ডিরেক্ট সিলেকশন টুল, এখানে ক্লিক করে এদিকে একটু চাপিয়ে দেন। হ্যাঁ, এটাকে ক্লিক করে এদিকে একটু চাপিয়ে দেন, এটাকে একটু চাপিয়ে দেন। আচ্ছা, হয়ে গেল, এটা ফিল আপ হয়ে গেল। এখন মাঝখানে যে স্কেচগুলো, এগুলো আমরা করি, চলেন। আমি মাঝখানের স্কেচগুলো প্যান টুল দ্বারা করব। তো প্যান টুলটা আমি সিলেক্ট করে নিচ্ছি। প্যান টুলটাকে সিলেক্ট করার পরে ঠিক আমি চোখের অংশটুকু এভাবে রাউন্ড করব, এভাবে রাউন্ড করব। আচ্ছা, এটাকেও করে নিচ্ছে। আচ্ছা, এটা আমরা একটাকে কপি করে দেব, সমস্যা নেই, একটাকে আমরা কপি করে দেব। আচ্ছা, এটা করে নিলাম। তারপর আমরা নেব কি, হোয়াইট টুল। হোয়াইট টুল নেওয়ার পরে আমরা এই সাইডটাকে একটু চিকন করে দেই। তারপরে এখানেও এটাকে ঠিক রাখে এই সাইডটাকেও একটু চিকন করে দেই। এখানে ঠিক রেখে এই সাইডটাকেও একটু চিকন করে দিই। আচ্ছা, তারপরে উপরে আসেন। আপনি প্যান টুল দিয়েও করতে পারেন। সাপোজ আমি এরকম নিলাম, এরকম এরকম। আচ্ছা, এটাকে আমি ফিল করে দেই। এটাকে ফিল করে দিই, স্টক কালার ছিল, এটাকে ফিল করে দিলাম। আচ্ছা, এটাকে এরকমভাবে ফিল করে দিলাম। তারপরে চোখের বলটাকে আমরা তৈরি করব। আমি ইলেপস টুলটাকে সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে আমি একটা বল তৈরি করব। এরকম একটা বল তৈরি করলাম। এটার একটা কপি করি, এটাকে হোয়াইট করে দেই। আচ্ছা, এখন এটাকে ডুপ্লিকেট করে
এটা আমরা রিফ্লেক্ট করে দিতে পারি। রিফ্লেক্ট টুলটাকে সিলেক্ট করে নেন। আর এইভাবে এটাকেও আমরা একটা কপি করে নেই। কপি করে নিলাম সিলেকশন টুল, এবং এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে নোজ, নাক এবং ঠোঁটের অংশগুলো আমরা মিলাবো এইভাবে। আমি এটাকে সিলেক্ট করে নেই। আচ্ছা, পেন টুল, এতটুকু। আচ্ছা, তারপরে আমি এটাকেও হোয়াইট টুল দ্বারা এই অংশগুলো একটু চিকন করে দেব। এই অংশগুলো আমি এখান থেকেও একটু চিকন করে দেব। আচ্ছা, তারপরে আবারও পেন টুল, এটাকেও আমরা রিফ্লেক্ট করে দেই। কপি। আচ্ছা, তারপরে এখানে আমাদের আরও কিছু কাজ থাকে, আমরা এইভাবে এই কাজগুলো করে নিতে পারি। এইভাবে এই কাজগুলো করে নিতে পারি। এটাকে ফিল কালার করে দেই, হয়ে গেল। এটাকেও ফিল কালার হয়ে গেল আমাদের। আচ্ছা, ঠোঁটের অংশটুকু চলুন এবার ঠোঁটটাকে আমরা তৈরি করি। এগুলো আমরা একটু, আচ্ছা এগুলো আমি পরে এডিট করে নিচ্ছি। এটাকেও একটা ফিল কালার করে দিচ্ছি। ফিল কালারটা আমি হোয়াইট করে দেব, আর এটাকে আমি পিছনে পাঠিয়ে দেব। পিছনে দিয়ে দিলাম। তারপরে এটাকেও আমি স্ট্রোক করে দেব, আর স্ট্রোকটা মূলত আমাদের চিকন হবে। এটা হবে চিকন। আচ্ছা, তারপরে আমরা এই লাইনটাকেও টানতে পারি এরকমভাবে। আর মূলত এই লাইনটাও আমাদের, এই লাইনটা মোটা হবে আইডপার টুল দিয়ে। এটার মতোই মোটা করে দিলাম। এটার আরেকটা লাইন আমি এখানে লাগিয়ে দেই। আবার আমি ইলেপস টুল নিয়ে আচ্ছা, শেষের অংশটুকু আমাকে কাটতে হবে। আমি এই অংশটুকুই কেটে দিব। আমি
এটাকে একটু ভিতরে দিয়ে শেপ বিল্ডার দিয়ে কাটলে এটা সুবিধা হবে। শেপ বিল্ডার দিয়ে আমি যদি কাটি তাহলে আমাদের অনেক বেশি সুবিধা হচ্ছে এখানে। এবার এই অংশটুকু কেটে দিলাম, এই অংশটুকু কেটে দিলাম ঝুম করে এগুলো বাড়তি যে অংশটুকু আছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে এটার সাথে পয়েন্টগুলো আমরা লাগিয়ে দেব, তারপরে এই লাইনগুলো এবার আমি একটু চিকন করে দেব, এই লাইনগুলো একটু চিকন করে দেব। আচ্ছা, এবার একটা স্কেচ মোটামুটিভাবে আমরা রেডি করেছি, এবার আমরা চুলগুলো তৈরি করতে পারি। তো চুলগুলোর জন্য আপনি চুলগুলো তৈরি করুন। আমি এবার চুলগুলো তার তৈরি করছি। এখন মোটামুটি স্কেচ আছে। এখন আমরা একটা কালার দ্বারা ফিল করার চেষ্টা করছি, হ্যাঁ, একটা কালার দ্বারা কিন্তু এটাকে আমরা এখন ফিল করছি। দেখুন, একটা কালার দ্বারা ফিল করছি। তারপরে আমি তার স্কিনের উপরেও একটা কালার দিতে চাই, একটা কালার আমি দিতে পারবো। ঠিক এরকমভাবে আমি এটা বন্ধ করে দেই। আচ্ছা, যে অংশটুকু মার্ক করেছি এটার আমি একটা ভিন্ন কালার দিব। তো এটার একটা ভিন্ন কালার দেওয়ার জন্য ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম, আর এটাকে আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি। এটাকে পিছনে পাঠিয়ে দিলাম কালারটুকু। এখানে আর একটু ফাঁকা আছে, তাই না? যখন এরকম থাকবে তখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে মার্ক করে আমরা এটাকে ফিল আপ করে দেব। এই যে ফিল আপ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই পাশে আমরা আরও একটা কালার দিতে পারি, কারণ লাইট কিন্তু সব দিকে সমান থাকে না। এটা বন্ধ করে দেন। এবার একটা কালার ফিল করে দিচ্ছি আমি, কারণ আমরা এইভাবে অনেক সময় ক্যারেক্টার ডিজাইন করতে হয় আমাদের। তো আমরা যখন এইভাবে ক্যারেক্টারগুলো ডিজাইন করি তখন কিন্তু আমাদের অবশ্যই একটা কালার কিন্তু দিতে হয়। আমরা সেইভাবে কালারগুলো দেওয়ার চেষ্টা করছি। এটাকেও আমি পিছনে পাঠিয়ে দিচ্ছি, সবার পিছনে পাঠিয়ে দিলাম। এটা আর একটু পিছনে যাবে। আচ্ছা, দেখেন এই কালারগুলো আমি জাস্ট দুইটা ভাগে ভাগ করেছি, আপনি একটু এলোমেলো করে দিবেন। তারপরে আমরা আরও কিছু কিছু অংশের ভিতরে আরেকটু ভিন্ন কালার করে দিব। আমি একটু এলোমেলো করে নিচ্ছি, এরকম একটু এলোমেলো করে নেব আমরা। আর এগুলোতে আমরা একটু ভিন্ন কালার অ্যাপ্লাই করব, হ্যাঁ, একটু ভিন্ন কালার অ্যাপ্লাই করে দিব। এরকমভাবে, কারণ কোথাও কোথাও একটু স্কিনের ভিতরেও কিন্তু কোথাও একটু নিচু বা একটু উঁচু অংশ থাকে, এগুলোর ভিতরে আমরা একটু কাজ করে দেব, হ্যাঁ, তাহলে বিষয়গুলো সুন্দর লাগবে। কারণ এগুলো হলো ক্যারেক্টার ডিজাইনের সময় এগুলো আমাদের করতে হবে, এই কালারগুলো করতে হবে। আচ্ছা, তারপরে নিচে আমরা একটা কালার দিতে পারি। এখানেও কিন্তু একটা কালার আমরা দিতে পারি। তো ধরুন আমি এখানে একটা কালার ফিল করব, একটা কালার এখানেও ফিল করে দিলাম। দেখেন এবার কিন্তু
আমরা একটা স্কেচ একটা ক্যারেক্টার ডিজাইন করতে পেরেছি। আচ্ছা, কানের মধ্যে একটু কালার অ্যাপ্লাই করা যেতে পারে, তাই না? দেখেন, আপনি কিন্তু আপনার ছবি দিয়ে এরকম স্কেচ তৈরি করতে পারবেন। এবার কানের মধ্যেও আমি একটা কালার অ্যাপ্লাই করব। আমি সম্পূর্ণ মার্ক করে নিলাম, তারপর শেপ বিল্ডার টুল এবং মাঝখানে এইভাবে ক্লিক করে দেন, মাঝখানে ক্লিক করে দেন, একটা কালার এইভাবে চলে আসবে। দেখুন, এখানে যে ক্যারেক্টারটা ছিল এটা কিন্তু আমি ডিজাইন করতে পেরেছি। হ্যাঁ, এভাবে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করতে পারি, এরকমভাবে আমরা স্কেচ তৈরি করতে পারি। আমি এটাকে আরেকটু রিয়েল করে দিই, এটাকে আরেকটু ছোটো করে দিচ্ছি এবং এবার আমি দুইটা ডট পয়েন্ট বসিয়ে দিব। সেমভাবে এটাও করি, আসলে দুইটা একই সাথে করা দরকার ছিল। আচ্ছা, এবার দেখুন, হ্যাঁ, এইভাবে আমরা আমাদের ইমেজ দিয়ে লোগো তৈরি করতে পারি, এইভাবে আমাদের ইমেজগুলো আমরা ভেক্টরাইজ করতে পারি। শেষ করবো আজকের আলোচনা। যদি কারো কোনো প্রশ্ন থাকে, এখন আপনাদের প্রশ্নগুলি নেব, আমি ইয়ারফোনটা নিয়ে নিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। আমাদের কোনো প্রশ্ন নাই, কাজ করার সময় যদি বাঁচি তাহলে আচ্ছা, ধন্যবাদ। কাজের সময়, প্র্যাকটিসের সময় যদি কোনো রকম প্রবলেম পড়েন, তখন অবশ্যই হয়তো ভিডিওটা দেখে নেবেন, তা না হলে আমাকে একটু জিজ্ঞেস করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।